আলহামদুলিল্লাহ, একটা এলান শুনি, যেহেতু এটা আমাদের সামাজিক মসজিদ, আমরা মানুষ সৃষ্টির সেরা সামাজিক জীব, আমরা পারস্পরিক নির্ভরশীল। তো পবিত্র মাহ রমজান এটা পবিত্রের মাস, এবং পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমান ভাই বোনের কর্তব্য। তো আমাদের এই সমাজে আজকে অনেক বছর যাবৎ পতিতাবৃত্তি মানে পতিতালয়, দিনের 24 ঘন্টা চলে, মাদক পতিতালয় খোলামেলা আমাদের এই সমাজে। যারা স্থানীয় আপনারা সবাই জানেন। তো আমি অনেক অসুস্থ, ঢাকা ছোটো একটা চাকরি করি, একটা ডেভেলপার কোম্পানির কেয়ারটেকার। কারণ আমি এই সমাজের সাথে, আমার বংশের সাথে আমি মিশতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। আমি ফেসবুকে লেখালেখি করি, এগুলি প্রতিবাদ করি, আপনারা সবাই জানেন। এই জন্য আমার বাড়িঘর পর্যন্ত ভাঙা তছনছ করে দিছে। এই যে আমার সব কিছু, এই যে মার্কেটের সব কিছু বাইরে নিয়ে গেছে, আমার কিচ্ছু নাই। তারপর আমার দুঃখ নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে সামাজিক ভারসাম্য নষ্ট করার অধিকার কারো নাই। আল্লাহ বলছে পাপ করো বান্দা, গোপনে করো। কিন্তু এই সমাজের ভিতরে এভাবে খোলামেলা মাদক সেবন, মাদক বাণিজ্য, এইভাবে যে পতিতালয় চালাইতেছে, আপনারা সবাই জানেন। তাও মসজিদ মাদ্রাসার সামনে, একটা মাদ্রাসা একটা মসজিদ, আমারই ফুয়া, তবে আলামিন হাজির, একদম তার খালার বাইক গেটের সামনে এভাবে পতিতালয় চালাইতেছে, মাদক চালাইতেছে। আবার এই মসজিদ মাদ্রাসার অফিসের ভিতরে বসে মাদকের আড্ডা চালাইতেছে। প্রধান পরিচালক হইয়া আমি এটি মানিয়ে নিতে পারতেছি না। আমার প্যারালাইসিসের মতো সমস্যা, আমার 48 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে ডাক্তার বলছে। তো আমি এই সমাজে আমি প্রতিবাদ করে আর টিকতে পারবো না, তাই আমি অসুস্থ শরীর নিয়ে আমি এখন ঢাকা চলে যাব। এই দায়ভার সমাজের উপর, আপনাদের দায়িত্ব। আপনারা সম্মিলিতভাবে যদি প্রতিবাদ করেন, যেমন আমার বড় ভাই নজরুল ভাই আছে, আমার তার ফুফাতো বোন এগুলি করতেছে, তার চাচাতো ভাই চাচাতো বোন তারা এগুলি মাদক খোলামেলা বিক্রি করতেছে। তো ওনারা মুরব্বী এলাকার মাপধর, ওনারাই হর্তাকর্তা। ওনারা যদি বলে তাহলে আশা করি এটা বন্ধ হবে। তো আমি এই সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমাকে সকলে ক্ষমা করবেন। আর সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার অপারেশন না লাগা, ডাক্তারের ক্ষমতা নাই রোগ ভালো করার, আমি আল্লাহ যাতে আমার সুস্থতা দান করে। সকলে আমার